সময়ের যে কোনো হালাত, প্রচণ্ড গরম এখন, এই কথার থেকে গেছিলাম আমি। এই প্রচণ্ড গরমের ভিতরেও সাংসারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কি বাদ গেছে? বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, রাতের ঘুম বন্ধ, স্ত্রী পরিজনের সাথে সময় দেওয়া এটা বন্ধ, চাকরি বন্ধ, তো নির্বাচনী প্রচারণা বন্ধ, তো নামাজ বন্ধ হবে কেন? নামাজ ছুটবে কেন? এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়? তো কোন গরমে যায় আপনি কোন? এটা কোন বছর মানুষ মসজিদে যাবে বলেন? এই জন্য কোনোভাবেই এই প্রচণ্ড গরমের ভেতরেও এক ওয়াক্ত নামাজ, একটি ইবাদত খামখেয়ালি করলে হবে। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। সবাই গরম, আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি, অনেক বেশি। কাজেই বান্দা, জাহান্নামের প্রচণ্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে, সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদহা বিসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর হাদিস বলছে যে শোনো, নিশ্চয়ই গরমের তীব্রতা, শিদ্দাতাল হার মানে প্রচণ্ড গরম, এইটা মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের প্রচণ্ড আগুন আপনার নিঃশ্বাস ছাড়ে। এই যে কি ছাড়লাম? নিঃশ্বাস না? এই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখনই প্রচণ্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উম্মত, এই প্রচণ্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো। ঠান্ডা করতে চাও? বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ। তাইলে আল্লাহ থেকে সরে গিয়ে না, আল্লাহকে ছেড়ে দিয়ে না, বরং আল্লাহর ইবাদত আর বন্দিগি, নামাজ, রোজা, ঈমান, আমল, আল্লাহর ইবাদত চালু রাখার মাধ্যমে গরমকে কমাইতে হবে, ঠান্ডা করাইতে হবে, আল্লাহর রহমত যেন আসে। অতএব আমরা ইনশাআল্লাহ আজকে এটুকু বললাম, গরম যেই অবস্থায় আছে আরও বাড়তে পারে, কিন্তু কোনো অবস্থাতে একজন ইমানদার আল্লাহর ইবাদত, নামাজ, বন্দিগি, আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলেই লক্ষ্য করছি যে বাইরে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আমরা ইবাদত আমলের ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, স্বাভাবিক আমলের জিন্দেগির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম, প্রচণ্ড গরম। কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন, সংসারের ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ নেই। বাজার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন, কিছুই এই কারণে স্তব্ধ হয়নি, বন্ধ হয়নি, সবই চলছে। তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচণ্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সব কিছু করতেই হচ্ছে, আখিরাতের ব্যাপারে, নিজের ইবাদত আমলের ব্যাপারে কোনো রকম অজুহাত পেশ করা গরমকে কেন্দ্র করে, মনে রাখতে হবে এটা সরাসরি মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? এই গরমকে অজুহাত বানানো।
হ্যাঁ গরম আছে, এটা ভাবতেই হবে, যেটা আছে গরম, আপনি তো ঠান্ডা করতে পারতেন। আবহাওয়া যেমন আছে এমনই, আল্লাহর ইচ্ছা যেমন। কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই কারণে যেন নামাজের জামাত না ছোটে, এই কারণে যেন 6 রোজা যে রাখার নিয়ত যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই এটা যেন ছুটে না যায়। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এগুলো যেন বাদ না পড়ে, এটা মনে রাখতে হবে। এখানে 2টা বিষয় আগেই হিসাব করে। 1 নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন, সময়ের এই পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে থাকেন। কি বল? আল্লাহ তাআলা করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। তাহলে সময়ের পরিবর্তন, এই যে অবস্থার পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, সকাল আসে তো দুপুর আসে, বিকেল আসে, এই যে সময়ের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হল পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত তো এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর ওঠে না। এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছেন তারাও কোনো বাপ দাদার আমলে এই কথা শুনছেন যে আমরা দাদার আমলে একবার এই যে রাত শুরু হইল আর তো শেষ হয় না। হ্যাঁ, তো আখিরাতের হালাত হবে, লম্বা সময় এক হালাতে পড়ে থাকতে হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আল্লাহ তাআলা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন, বানাইতেছেন। এখন প্রশ্ন হলো এই যে রাত এবং দিন কেন বানাচ্ছে? এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রমে, তা আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন ওই আয়াতে যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলে 2টা উদ্দেশ্যে আমি রাত বানাই, 2টা উদ্দেশ্যে দিন বানাই। রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের এই পরিবর্তন, অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি 2 উদ্দেশ্যে। 1 নম্বর লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির, এটা যে করতে চায় তার জন্য। রাত না আসলে মাগরিবের ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে এশার ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে তাহাজ্জুদের ফজিলত, এই রাত গভীরের নামাজের মর্যাদা প্রত্যেকের। দিন না আসলে তো ফজরের ওয়াক্ত হবে কিভাবে? জোহরের ওয়াক্ত হবে কিভাবে? আসরের ওয়াক্ত হবে কিভাবে? তো নামাজের এই আমলগুলো, ইবাদতগুলো কিভাবে করবে? এই জন্য রাত এবং দিন আল্লাহ তাআলা এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য। শুধুই কেবল খেল তামাশা, খাইলাম আর ঘুমাইলাম আর ফুর্তি করলাম, নাচলাম গাইলাম, আমাদের হালাত হলো একবেলা। আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মের, কারো 8 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, খালাস উপার্জনের ফিকির, বাকিটুকু টাইম
শুধুই বিনোদন, অবসর কাটান। এই অফিস টাইম অফিস করছে, বা একটা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে, চাকরি বাকরি যে যেটাই করতেছে, এটা এক অংশ। আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প স্বল্প, অথবা সন্ধ্যা থেকে বসে রাত 9টা পর্যন্ত টেলিভিশন দেখা, অথবা গল্প গুজব, বন্ধুদের আড্ডা। অসংখ্য মানুষ দেখবেন, অসংখ্য ভদ্র মানুষ, শিক্ষিত লোক, তারা তাদের জীবন বানায় নিছে যে বিকেল টাইমটা তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। এই আপনার বসছে একটা হোটেলে, কফি শপে, রেস্টুরেন্টে, অথবা কোনো এক জায়গায়, তো চা খাইতেছে, নুডলস বানায় দিছে, চটপটি বানায় দিছে, অথবা একটা কিছু নাস্তা নিছে। এই 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 এক কাপ চা আর এক প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে 3 ঘন্টা নেই। এই ধীরে ধীরে কথা বলতেছে, কথা নাই, কথা হাওলাত করে, কথা বুঝছেন? অনেক প্রত্যেক দিনে এত কথা, এই ব্যক্তি কথা বুঝছেন, হাওলাত করে কথা। শুধু শুধু একটা উড়াই দিছে একজনে, এই শুরু হইল আর কি আপনার বাংলাদেশ তো শেষ হইয়া, এরপরে ইন্ডিয়ার থেকে আস্তে আস্তে বর্ডারের সেদিকে একদম আমেরিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ, ওহেন থেকে আইসা এরপরে আচ্ছা যাই, আর ভালো লাগতেছে না, মানে বিশ্রাম করতে করতেও কি হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। অবসর থাকতে থাকতেও কি অবসরের কারণে সময় হয় না, এই খামখেয়ালি এক জিনিস। অর্থাৎ আমরা জীবনটাকে 2টা ভাগ করে নিস। এক ভাগ মেহনত করবে কিছু দুনিয়াবি উপার্জনের নেশা, আর বাকি টাইম বিনোদন। টেলিভিশন একটার পর একটা চ্যানেলে, খবর একটা শুনছে, মনে করেন যে ঠিক আছে খবর এটাই, চান্দিনাতে এই হয়েছে, সেই হয়েছে, এরপরে আচ্ছা তো এইটা এখন চ্যানেল 9-এ কী কয় দেখি একটু, চ্যানেল 8-এ কী বলে, 7-এ কী বলে, প্রত্যেক চ্যানেল ঘুরে উনি পুরা 30টা চ্যানেল দেখা বিষয়টার উপরে এই আইডিয়া নিছে না, সিএনজিটাই উল্টাইছে, মূলত ফিকা উল্টাইছে না, এইটাই বুঝছে উনি। তা আপনি এই কথাইটা বোঝার জন্য এতগুলো সময় নষ্ট করে, সিএনজিতে উল্টাইছে বুঝলাম তো না, এরপর এটা বোঝা দরকার। সব চ্যানেলে খবর নিয়ে সর্বশেষ উনি জরিপে পাইছে যে সিএনজি উল্টাইছে। এই যে খামখেয়ালি জিন্দিগি, শুধুই কেবল আল্লাহ তাআলা বলেন, বান্দা রাত এবং দিন আমি এজন্য দিই, বরং লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহকে স্মরণ করতে, আমি তার জন্য দিছিলাম রাত এবং তামাশার জন্য, খামখেয়ালির জন্য। আও আরাদা শুকুরা, আর দ্বিতীয় কারণ হলো অথবা যে চায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে। কি আদায় করতে বলে? শুকর আদায় করতে চায়। তাইলে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ এবং আল্লাহর শুকর আদায় করা, এই জন্য আপনার আল্লাহ তাআলা রাত এবং দিন দিচ্ছেন। দিন দিলেন আল্লাহ তাআলা উপার্জনের জন্য, তো পৃথিবীটাকেও আল্লাহ তাআলা আলোকিত করে উপার্জনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। রাত আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য, তো আল্লাহ তাআলা রাতটাকে কালো চাদর দিয়ে ঢেকে ঘুমের মনোরম পরিবেশ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আপনি এই প্রখর রোদ থাকলে, টাটকা রোদ যদি 24 ঘন্টা থাকে, আপনি যত বড় মাতবরই হন, যত বড় কুটিপতি হন, আপনি এসি চালাইয়া, আপনি অন্ধকার বানাইয়া, এরপরে আপনি ঘুমাবেন, কতক্ষণ কুলাবেন? কয়দিন কুলাইবেন? হবেন হবেন কৃত্রিম আলো আর কৃত্রিম অন্ধকার দিয়ে প্রকৃত এই আলো এবং অন্ধকারের গুরুত্ব অথবা এর উপকারিতা আপনি নিজে বানাইয়া বের করতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। শুকর কি? শুকর আদায় করে কিভাবে? এক কথায়, সহজ কথা, যিনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যয় করা, এটারে বলে শুকর। শুকর 3 ভাবে আদায় করতে হয়। 1, অন্তরে স্বীকৃতি দিতে হয়, উপলব্ধি করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 2, জবানেও উচ্চারণ করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 3, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত
আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক ব্যয় করা। এই তিনটা একত্র হইলে বলে শুকর, একত্র হইল। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন রাত এবং দিন আমি বানিয়েছি বান্দা তোমরা যেন আমার স্মরণ, আমার ইবাদত করতে পারো এবং আমার শুকর আদায় করতে পারো। শুধুই কেবল তোমাদের ব্যক্তিগত উপার্জন আর বাকিটা বিনোদন, বাকিটা অবসর যাপন, এইটুকুর জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন সময়ের এই পরিবর্তন করেন নাই। যেমন ধরেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হলো কিতাবাম মাওকুতা, ওয়াক্ত হিসাব করে, সময় হিসাব করে। এখন জোহরেরই ওয়াক্ত মানে জুমার ওয়াক্ত, আপনি এখন আসর পড়লে হবে না। এখন আসরেরই ওয়াক্ত, আপনি মাগরিব পড়লে হবে না, হবে না। কিছু অতি বুদ্ধিজীবী আছে, আফসুসের ব্যাপার, এই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী নামেও এরা আপনার ইদানিং অনেক মানুষকে দেখি সফরে যাবে, ভ্রমণে যাবে, দূর পাল্লায় কোথাও যাবে, চলমান পথে জোহর আসর জোহরের ওয়াক্তে একসাথে পড়ায় ফেলতেছে, হচ্ছে সফরে যাবে। সফরে গেলে জোহর আসরের ওয়াক্ত এক হয়ে যায়, আশ্চর্য কথা। আসর মাগরিব এক হয়ে যায়। তাইলে এই জন্য ওয়াক্ত আসা নামাজের জন্য জরুরি বিষয়। ওয়াক্ত আসলেই নামাজ ফরজ হয়, সময় আসতে আগে ওয়াক্ত হয়, এরপরে কি হয়? নামাজ ফরজ হয়। একসাথে বুঝি আপনি যে বাইরে অনেক ঝামেলা থাকবে, পেরেশানি থাকবে, অতএব আমি একসাথে জোহর আসর মাগরিব এশা এসব করে নিতাম নাকি? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় আলেম ছিলেন, হাফেজ হজরত মাওলানা জুবায়ের আহমদ আনসারি রহমতুল্লাহ। অসাধারণ বয়ান করতেন, তার কোরআনুল কারীমের তেলাওয়াত কলিজা ছিঁড়ে যেত। ওনার কণ্ঠের কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যেত, এত সুন্দর কোরআন পড়তেন। আমরা অনেক বয়ান শুনছি হজরতের। অসুস্থ ছিলেন, অনেক দিন অসুস্থতার পরে ইন্তেকাল করছিলেন। তো উনি একদিন মজা করে বলছিলেন যে এক ভাতিজা, তার চাচার ঘর আর ভাতিজার ঘর পাশাপাশি। উনি সুন্দর সুন্দর ছোট ছোট গল্প বলতেন। তো রাত্রের 10টা-11টার পরে ভাতিজা শুনতেছে যে চাচায় ঘরের মধ্যে নামাজ পড়ে। এখন একটু পরেই চাচা একামত দেয়, নিজে একামত দেয়, নিজে আবার নামাজ পড়ে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কইছে যে কয়েক। এখন ভাতিজা খেয়াল করলো যে কিরে একামত তো দিল মনে হয় 5-6 বার, তাই নামাজ যদি পড়ে এশা বা মাগরিব যেটাই পড়ুক, তো একামত দিবে কয়বার? একবার। তো 4-5 বার দিল কেন? একটু পর ভাতিজা গিয়ে চাচারে বলছে যে চাচা ঘটনা কি নামাজ পড়লেন যে একটু পর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কইলেন? এটা কয়বারের এই একামত দিলেন, কি করলেন? তখন ওই চাচা বলছে গো ভাতিজা, এই যে সকাল ভোরে ফজরের আগে এই সময় যে খেতে গেছি কাজ করতে, আর একটু আগে আইছি, ফজর জোহর আসর মাগরিব এশা কোনোটাই পড়বার সময় পাই নাই, সব দিয়ে এক লগে বাই সিরিয়াল পড়ছি। এই জন্য আলাদা আলাদা একামত দিছি যে এই জন্য বারবার তুমি কাদ কামাতি সালাহ শুনছো একটু পর। তো এরকম কাদ উনি বললেন যে এরকম আপনি আপনার কাজের কারণে আপনি 5 ওয়াক্ত নামাজের বুঝি এক করে ফেলবেন, এটা বুঝি কথা বলি। এই জন্য এটা খেয়াল করবেন। তাইলে ওই আবার পেছনের কথায় আসেন। আমি বলছিলাম যে কথার থেকে শুরু করছিলাম, সময়ের যে কোনো হালাত, প্রচণ্ড গরম এখন, এই কথার থেকে গেছিলাম আমি। এই প্রচণ্ড গরমের ভিতরেও সাংসারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কি বাদ গেছে? বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, রাতের ঘুম বন্ধ, স্ত্রী পরিজনের সাথে সময় দেওয়া এটা বন্ধ, চাকরি বন্ধ, তো নির্বাচনী প্রচারণা বন্ধ, তো নামাজ বন্ধ হবে কেন? নামাজ ছুটবে কেন?
এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়? তো কোন গরমে যায় আপনি কোন? এটা কোন বছর মানুষ মসজিদে যাবে বলেন? এই জন্য কোনোভাবেই এই প্রচণ্ড গরমের ভেতরেও এক ওয়াক্ত নামাজ, একটি ইবাদত খামখেয়ালি করলে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার আমি ওই উদাহরণটা দিই, তাইলে আপনারা বুঝবেন। এই ঘটনাটা বললে আমার কথা শেষ। সংক্ষেপে বলছিলাম আমি যে কথাটা, যে প্রচণ্ড গরমের কারণে ইবাদতের মধ্যে অলসতা করা, এটা মুনাফিকের চিহ্ন। মনে আছে না এই কথাটা? কিসের চিহ্ন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার 6 মাস পরে আল্লাহ তাআলা ওনাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার অনুমতি দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বাকি 10 বছর অথবা 9 বছর, আপনার এই 9-10 বছরের ভিতরে, মানে মদিনার জীবনের এই 10 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 57টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে উপযুক্ত সাহাবীকে সেনাপতি বানিয়ে নিজে ওই বাহিনীকে রওনা করাইছেন, মানে যুদ্ধের ময়দানে পাঠাইছেন বিভিন্ন। এই 30 আর 27 এ মিলে কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে সরাসরি অংশগ্রহণকৃত 27টি যুদ্ধের মধ্যে শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? তাবুকের যুদ্ধ। নবীজির জীবনের সবচেয়ে কষ্টকর দীর্ঘ লম্বা সফরের যুদ্ধ হইল এই তাবুকের যুদ্ধ। সাহাবায়ে কেরামেরও এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন। ওই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাবুক নামক এলাকায় গেছে। এখনও সৌদি আরবে ওই তাবুক নামেই আছে। ওই অঞ্চলটা এখনও কি আছে? এই নামেই এখনও, এটার নাম তাবুকে। আমি এই রমজানের উমরায় ওই তাবুক থেকে লোকজন, আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক সাথী, প্রায় 15-20 জন আসছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং আমি একসাথে ছিলাম। ওরা দাওয়াত দিতে আমরা ওখানে যাইতাম বয়ান করার জন্য। তো পরে আর সময় মিলাইতে পারি নাই। ইনশাআল্লাহ ওয়াদা দিছি যে হজ্জের সফরে গেলে এবার, তখন বলছি ওনাদের ওইখানে যাব তাবুকে। তো শায়েখ আগেও গেছেন, আমার হজরত আগেও গেছেন তাবুকে। তো বলতেছিলাম এই তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, ওই যুদ্ধের অনেক দূর, অনেক, আপনার মদিনা থেকে এখন বর্তমানে প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি, 800-র উপরে হবে কিলোমিটার। তো এই এত লম্বা পথ, এই দীর্ঘ পথ, এখন তো সৌদি আরবে 700 কিলোমিটার, 800 কিলোমিটার, 1000 কিলোমিটার এখন খুব বেশি কিছু না, কারণ সেন্ট্রাল এসি গাড়ি, আপনার বাসা বাড়ি, রাস্তা অনেক সুন্দর, ছেড়ে দিলেই গাড়ি চলতেছে এটা। কিন্তু আজ থেকে 1400 বছর আগে, কথা বুঝছেন কিনা বলেন? আজ থেকে 1450 বছর আগে এসি ছিল, গাড়ি ছিল, সেই সময়ের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, এবং নবীজি লম্বা পথ সফর করবেন, দূরে গিয়ে যুদ্ধ করবেন, সাহাবীদেরকে এটা বললেন। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে 30,000 সাহাবী ওই যুদ্ধে রওনা দেওয়ার জন্য আল্লাহ নবীর কথা মতো রেডি হয়ে গেলেন। এই যুদ্ধেই সবচেয়ে বেশি মুসলমান অংশগ্রহণ করছে। কিন্তু বলার বিষয় হইল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছিলেন, ওই সময়টা ছিল মদিনার মধ্যে 2টা অবস্থা। এক, তখন ছিল সময়ের সবচেয়ে বেশি গরম। ওই সময়টা যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন, তখন প্রচণ্ড গরম ছিল মদিনার মধ্যে। আর সফরও লম্বা, 2-4 ঘন্টার না, 1000 কিলোমিটারের
দূরত্বের কি সফর। তাহলে সফরও অনেক দূরত্ব। আবার মদিনায় তখন প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম কেন? আরব দেশে খেজুর যখন পাকে, যে 2 সপ্তাহে 1 সপ্তাহে বা 15-20 দিনের মধ্যে খেজুর পাকে যেই সময়টা, এইটার সময়ই আরব দেশে সবচেয়ে বেশি গরম পড়ে। কথা বুঝছি কি? এই প্রচণ্ড গরমে খেজুর ফুল্লি পাকে। তো এই সময়টা ছিল আপনার মদিনার মধ্যে সাহাবীদের সারা বছরের লাগানো খেজুর বাগানের সব খেজুর একবারে থোকায় থোকায় খেজুর রেডি, সব গাছ ভরা খেজুর। এগুলো এখন পাকবে 15-20 দিনের ভিতরে। সাহাবীরা এগুলো কাটবে, কাইটা বিক্রি করবে, সঞ্চয় করবে। পরবর্তী 1 বছরের পুঁজি আপনার তাদের এই খেজুরগুলো। এই সময় খেজুর গাছে পাকবে, এখন প্রচণ্ড গরম। এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, যুদ্ধের জন্য রেডি হও। সাহাবীরা এই গাছের খেজুর গাছেই, প্রচণ্ড গরম, কোনো কিছু পরোয়া না করে সাথে সাথেই 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। এই যখন রেডি হইতেছে, রওনা হবে, এই সময়ে মদিনার যারা মুনাফিক ছিল, মুনাফিক কাকে বলে? ইউদহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। মুনাফিক বলে যে মুখে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরে তার বিরোধিতা, ইসলামের বিরোধিতা, এটাকে লুকাইয়া রাখে। আচ্ছা কোন তো লাগে কি আমনে না করলেন, আপনি পরিষ্কার, আপনি ভালোইয়া চলবেন, অন্ধে আপনি সদ্য বলতে পারে মারত না, কথা কইতে লাগলে তো কোন তো লাগে। কথা বুঝেন, সমাজে চলতে হইলে, মানুষের লোকে চলতে হইলে কত কথাই তো কইতো, সব কি আর দলীয় বলি না, সব ধরন যেত। তা আপনি ঠিক করে দেন যে আপনি কোন কথা বললে ধরন যায়, কোনটা ধরন যাইবে না, এটা আপনি বলে দেন। যে আমি যখন 3টা থেকে 4টার ভিতরে কমু, তখন মনে করে মিশা কথা কইছি, আর 4:30টার পরে কইলে বলবে এটা সত্য বলছি। এইটা আপনি ঠিক করে দেন যে আপনার কোনটা বাটফারি কথা আর কোনটা আসল কথা। কোন এক মুমিন, এক মুসলমান এরকম হইতে পারে? কথা বলেন না। তো এটা মুনাফিক বলে যে মুখে বলছে মুসলমান, কিন্তু অন্তরে তা কি করে? বিপরীত। তো এরা এই মদিনার মধ্যে যারা মুনাফিক পরিচয়ধারী মুসলমান, এরা হাইটা সাহাবীরা সব রেডি হইতেছে, ঘোড়া রেডি করাইতেছে, যুদ্ধের অস্ত্র শান দিতেছে, এটা হুলস্থুল চলতেছে না মদিনায়। তো এই মুনাফিকগুলো হাইটা তারা কোরআনের আয়াত সরাসরি হাইটা বলতে লাগলো, হায় হায় রে, কি আরে আবহাওয়ার অবস্থাটা দেখছুনি, গরমটা দেখছুনি। একটা বুদ্ধি বিবেচনা খাটাইয়া তো একটা যুদ্ধ করতে হয় নাকি? একটা যুদ্ধ করে লেলে হয়? কোন সময় রওনা দিলা তোমরা? এই সময় মানুষ বুঝি রওনা দেয়। এ তো তোমরা তখনকার সময় আমরা কিতাবে পড়ছি, মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন, মোট 17 দিন বা 15 দিন আপ ডাউন করতে সময় লাগছে এই তাবুকের যুদ্ধ। তো এই মুনাফিকরা হাইটা বলতেছিল লা তানফিরু ফিল হার, এই কোরআনের আয়াতে, তোমরা এই গরমের মধ্যে কোনোভাবেই বের হইও না। এই গরমে তোমরা যুদ্ধে, তোমরা ক্যান্টনমেন্ট যাওয়া তো দূরে থাক, নিমসার কোরফাই থাকতে তো সব কাইতেই যাবে, ঠিক না? মানে এতটা গরমে তোমরা সব তো করবা, মরে যাইবা, কাজে এই গরমে বের হইও না। এই তাইলে প্রচণ্ড গরমে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হইও না, ইবাদতের জন্য বের। জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এটা ইবাদত কিনা? কথা বলেন না কেন? এটা ইবাদত কিনা? ইবাদত। এটাকে শুধু কেবল আপনি মিথ্যা অপপ্রচার দিয়ে, ইউরোপীয় কথা বলে আপনার বেঈমান মুশরিকরা একদম ভুলাইয়া দিলে কশ্চিন কালেও ইসলামের জিহাদ, ইসলামের যুদ্ধ, আল্লাহর জন্য জানবাজি রাখার সংগ্রাম, এটা বন্ধ হয় না। হ্যাঁ, আপনারা যেই সমস্ত মানুষের জানমাল নিরাপত্তা নিয়ে ভাবে, ওরা ওলামায়ে কেরাম থেকে বলে নেক, শুনায় নেক যে আপনারা বলেন ইসলামে জিহাদ কি, এটার প্রকৃত অর্থ কি, তো এরপরে বলেন যে অমুক হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি দিনদার আলেম প্রকাশ্যে মাহফিলে, বয়ানে, মসজিদে অমুকখানে বলছে, নিজ অনুসারী বা উপস্থিত শ্রোতাদেরকে আপনারা গিয়া আদালত ভবন উড়ায় দিবেন, আপনারা গিয়া ওইটা উড়ায় দিবেন, এটা বলছে কোন হুজুরে? আপনি সেটা বলেন, কথা বলেন না কেন?
তাহলে আপনি অনর্থক মিথ্যা কথাকে আপনি সমস্ত আলেমদের উপরে, হুজুরদের উপরে চাপাই দিবেন কেন? কথা বলেন না কেন? চাপাই দিবেন কেন? এটা অন্যায় কথা। তাহলে এই জন্য আপনার এই মুনাফিকরা বলল যে গরমের মধ্যে তোমরা বের হইও না, এই শেষ কথাটা হইল। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিকদের আচরণের জবাবে আল্লাহ একটা কথা শুধু বলছে, এটা এখন আমাদের জন্য সবক। আপনারাও এটা শুধু শুনেন, এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন সবাই রে গরম। আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি, অনেক বেশি। কাজেই বান্দা জাহান্নামের প্রচণ্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দেবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদহা বিসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর হাদিস বলছে যে শোনো, নিশ্চয়ই গরমের তীব্রতা, শিদ্দাতাল হার মানে প্রচণ্ড গরম, এইটা মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের প্রচণ্ড আগুন আপনার নিঃশ্বাস ছাড়ে। এই যে কি ছাড়লাম? নিঃশ্বাস না? এই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন এই প্রচণ্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উম্মত এই প্রচণ্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো। ঠান্ডা করতে চাও? বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ। তাইলে আল্লাহ থেকে সরে গিয়ে না, আল্লাহকে ছেড়ে দিয়ে না, বরং আল্লাহর ইবাদত আর বন্দিগি, নামাজ, রোজা, ঈমান, আমল, আল্লাহর ইবাদত চালু রাখার মাধ্যমে গরমকে কমাইতে হবে, ঠান্ডা করাইতে হবে, আল্লাহর রহমত যেন আসে। অতএব আমরা ইনশাআল্লাহ আজকে এটুকু বললাম, গরম যেই অবস্থায় আছে আরও বাড়তে পারে, কিন্তু কোনো অবস্থাতে একজন ইমানদার আল্লাহর ইবাদত, নামাজ, বন্দিগি, আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।